হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই, সিজন 2 পর্ব 1। লেখিকা সুরায়ে সাত্তার উর্মি। কিছুক্ষণ আগে ইউসুফ ভাইয়ের সাথে আমার বিয়েটা হয়েছে। অনেকটা সিনেমেটিক টাইপ বলতে পারেন। বউ সাজে আমাকে সংসার দিয়ে বসিয়ে রেখে গেছে আমার ভাই বোনেরা। এখন আমি বসে আছি তার রুমটিতে। বিশাল ব্যয়বহুল এই রুমটিতে কখনো আসতে দেননি উনি আমাকে। আজ এলাম তাও তার বউ হয়ে। চারদিকে নিবু টিমটিমালো। কাঁচা ফুলগুলোর সুবাসে মৌ মৌ করছে পুরো ঘর জুড়ে। ঘরটি কতই না রোমান্টিক করে তুলেছে, অথচ আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। নেই এসবে কোনো হেলদোল। আমি খাটের এক কোণে ভঙ্গিমায় বসে ফোপাচ্ছি। আজ দিনটি অন্যরকম হতে পারত। সুন্দর সুশ্রী দিন। আমি আজ থাকতাম আশিকের বাহুডোরে। হাতে হাত রেখে পালিয়ে যেতাম দূর বহুদূর। কিন্তু সব পাল্টে গেল। ঠোঁটের হাসি কেড়ে নিয়ে বিষাদের ঘূর্ণিপাকে ফেলে দিল ইউসুফ ভাই। কেন করলেন উনি? উনি কি জানেন না, নাকি বুঝতে চান না আমি তাকে ভালোবাসি না? উফ, একদমই না। আমার সবটা জুড়ে যে আশিকের বসবাস, ভেবে বুক ফেটে কান্না আসতে লাগলো। ভেসে উঠল কিছু ঘন্টা আগের ঘটনাগুলো চোখের পাতায়। আজ সকালে জানতে পারি ইউসুফ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। পা থেকে মাটি সরে গেছে যেন। আমি দৌড়ে উপরে এলাম। আশিককে কল করে বললাম, আশিক, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার কণ্ঠ কাঁপছে, চোখের জল টপ টপ করে বলে হচ্ছে। কঠিন শীতের মাঝেও ব্যবসা গরম লাগছে। ওপাশের মানুষটির উত্তরে কী হবে জানার জন্য চাতক পাখির মতো অধীর আগ্রহ নিয়ে বসে আছে। আজ 6 মাস চলছে আমাদের সম্পর্কে। দেখা হয়েছিল ফাগুনের সেই দিনটিতে। বারচারিতে অনুষ্ঠান চলছিল তখন। চারপাশে মানুষ গিজ করছিল। দূর থেকে মাইকের আওয়াজ আসছিল। হুট করে আশিক সেদিন সকলের সামনে প্রপোজ করে বসে। মনে মনে তখন আমিও চাইতে লাগি। সেদিন ফিরিয়ে দেয়নি তাকে। হাতে হাত রেখে পথ চলার স্বপ্ন আঁকি বুকে। ওপাশ থেকে আশিক ভাইয়া উতলা কণ্ঠে বলে উঠল, কি বলছো এসব? হুট করে কিভাবে কি হলো? তুমি তোমার পছন্দের কথা জানাওনি? আমি চোখের জলটুকু মুছে নিলাম। ঠোঁট ভিজিয়ে কণ্ঠ স্বাভাবিক রাখতে চাইলাম, কিন্তু বললাম না। মা সব জানে। বলেছিল বাবাকে বলবে। কালই কথা হলো মার সাথে, আর আজকেই। আর স্বাভাবিক রাখতে পারলাম না নিজেকে। হাওমাও করে কেঁদে দিলাম। আশিক আমাকে থামাতে চাইল। কান্না করো না, আমি কিছু প্ল্যান করে তোমাকে টেক্সট করছি। চিন্তা করো না, আমাদের কেউ আলাদা করতে পারবে না। আশিকের কথায় কিছুটা শান্ত হলাম। দাঁতস্থ করে নিলাম, আর যাই হোক, এই বিয়ে কখনো করবো না আমি, মরে গেলেও না। মিনিট 10 পর আশিকের টেক্সট আসে। আশিক নামটি দেখে মুখে হাসি ফুটে ওঠে আমার। সময় নষ্ট না করে মেসেজ অপশনে অন করতে খুশিতে চকচক করে উঠল আমার চোখ জোড়া। 10 মিনিটের মাথা সব গুছিয়ে বের হয়ে যায় লুকিয়ে বাসা থেকে। বাস স্টেশন যথাসময়ে অপেক্ষা করতে থাকি আশিকের। নিজেকে এক মুক্ত পাখি মনে হচ্ছিল আমার। মনে হচ্ছিল আর কিছুটা সময়, তারপর আমি স্বাধীন। ঘণ্টাখানেক পর হতেও যখন আশিক এলো না, মাথায় দুটি বাস পড়লো চিন্তা। কেন আসছে না সে? বিপদ হলো না তো তার? ফোন বের করে লাগাতার কল করতে থাকি আমি, কিন্তু ওপাশ থেকে বলে যাচ্ছে নাম্বারটি বন্ধ আছে। হু করে কেঁদে উঠল বুক। সূর্য তার সময় মতো লুকিয়ে গেছে, রেখে গেছে অন্ধকারময় এক রাতের সূচনা। কি করব ভেবে পাচ্ছি না। বাসায় ফিরবো নাকি চলে যাব অন্য কোথাও? মাথায় আসছিল না। শুধু গলা ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কেন আসছো না তুমি আশিক? ধোঁকা দিলে আমায়। মিথ্যে হয়ে গেল আমাদের ভালোবাসা। কিন্তু কোনো প্রশ্নের উত্তর মেলাতে পারলাম না আমি। কি করব, কোথায় যাব? দিশেহারা হয়ে গেলাম। পরপর 4টি বাস চলে গেছে। আশেপাশের উৎসুক জনতা দেখে নিজেদের মাঝে কথা বলে যাচ্ছে। কেউ কেউ এগিয়ে এসে জানতে চাইছে কি হয়েছে, কান্না করছো কেন, তোমার সাথে কেউ নেই? মুখ ফুটে কিছু বলতে পারছি না আমি। মাটিতে বসে সকলের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে চলছে। ধীরে ধীরে সবাই চলে গেল। খালি বাস স্টেশনে বসে রইলাম। চোখ দুটি শূন্য আমার। নিষ্প্রাণ নিশ্চল দেহখানা টেনে উঠাতে পারলাম না।
মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে এই মুহূর্তে। তখনই কোথা থেকে ইউসুফ ভাই এসে হাজির হয়। ইউসুফ ভাই আমার মাথায় বন্দুক তাক করলেন। চোখ মুখে তার উত্তপ্ত আগুনের ফুলকি ভেসে উঠেছে। হিংসের মতো তিনি টেনে হিঁচড়ে নিয়ে এলেন বাসায়। সকলের সামনে বললেন, এই মুহূর্তে কবুল বললি। 1 মিনিট সময় তোর হাতে, নয়তো এই বন্দুকের গুলিতে তুই আগে মরবি, তারপর মরবে তোর সেই নগর। আমি কাঁদতে লাগলাম, আকুতি মিনতি করে বললাম, এমন কেন করছেন ভাইয়া? কি ক্ষতি করেছি আমি? কেন এত বড় শাস্তি দিচ্ছেন? উনি আমার কথায় তাচ্ছিল্যে হাসি দিলেন। সেই হাসিতেও হিংস্রতাও ফুটে উঠেছে। ভয় কাঁপছি আমি থরথর করে। উনি বললেন, সবচেয়ে বড় ক্ষতিটা তুই করেছিস আমার। সারা জীবন গোলাপ গাছ চাষ করলাম, গোলাপ ফোটার অপেক্ষা বছরের পর বছর করলাম। সেই ফুল ফুটতেই অন্য কেউ নিয়ে বলবে ফুল তার। তা তো হচ্ছে না, কখনো না, আমি তা হতেও দেবো না। আমি কাঁদতেই লাগলাম। তার কথা বোধগম্য হলো না এই মুহূর্তে। আর বুঝতে চাইছি আমি শুধু পালাতে চাই বহুদূর, ইসুফ ভাইয়ের নাগালের বাহিরে। খটখট শব্দ করে দরজা খুলে গেল। ভাবনার জগৎ সেখানেই কেটে গেল। সামনে এসে দাঁড়ালেন ইসুফ ভাই। তার ঠোঁটে বিজয়ের বাঁক হাসি। গা জ্বলে যাচ্ছিল আমার। আমি ঠায় বসে রইলাম। উনি ভ্রু কুঁচকালেন। ঠোঁটের হাসি আর একটু টেনে বললেন, বাসর রাতে স্বামীকে সালাম করতে হয় জানিস না? উঠে আয়। আমি তার কথায় আরও রাখতে লাগলাম। এই মানুষটিকে আমি যেখানে ভালোবাসি না, যার জন্য আমার মনের কোণে সম্মানের ছিটেফোঁটাও নেই, তাকে করব সালাম? নোন এবার। ইসুফ ভাই এবার রাগে কণ্ঠে বললেন, কি বলছি? কথা কানে যাচ্ছে না? আমি তাকালো তার দিকে। ওনার মুখখানা গম্ভীর। কিছু মুহূর্তে আগের হাসি মিলিয়ে গেছে। আমি উঠে এসে দাঁড়ালাম তার দিকে। চোখে চোখ রেখে আমার ভেজা কণ্ঠ বললাম, এমনটি না করলে হতো না ইউসুফ ভাই। কেন করলেন বলুন না? আপনি জানতেন না আমি আশিককে ভালোবাসি? তাহলে এত বড় শাস্তি কেন দিলেন আমাকে? আমার কথায় ইউসুফ ভাইয়ের কোনো পরিবর্তন দেখতে পেলাম না। উনি গম্ভীর মুখে তাকিয়ে আছেন আমার দিকে। আমি কিছুটা দূরে পিছিয়ে এলাম। আবার বলা শুরু করলাম, জানি কোনো উত্তর দেবে না আপনি। আমার চাইও না আপনার উত্তর। আমি শুধু আশিককে ভালোবাসি, তাকেই বাসবো। আপনি চাইলেও তার নাম মুছতে পারবেন না, কখনো না, বুঝলেন? ইসুফ ভাইয়ের চেহারা এবার পরিবর্তন হতে লাগলো। শুভ্র মুখখানা মুহূর্তে লাল হয়ে গেল। চিকন লাল পাতলা ঠোঁট জোড়া কাঁপতে লাগলো। তার বিলাই চোখ জোড়া রক্তিম ধারণ করলো। তার সেই তিরিক্ষি নজরে ভস্ম করে দিতে চাইলো যেন এই মুহূর্তে। আমি ভয়ে পিছিয়ে যেতে নিয়েও গেলাম না। উল্টো তার কাছে এসে তার প্যাকেট থেকে বন্দুকটি হাত নিয়ে বললাম, এটি দেখিয়ে সবাইকে দমাতে পারলেও আমাকে পারবেন না। আমি আজ হোক কাল হোক পালিয়ে যাব এখান থেকে, আমার আশিকের কাছে। সুখে সংসার করব আমরা, আর আমাদের ফুটফুটে বাচ্চা। বলতে পারলাম না আর। ইসুফ ভাই এবার আমার গায়ে হাত তুলে ফেললেন। তার পুরুষালী শক্তপোক্ত হাত থাপড় খেয়ে মাথা ভো ভো করতে লাগলো যেন। কিছু বুঝে ওঠার আগে উনি আমার চুলে মুঠি ধরে কাছে টেনে নিলেন। ব্যথায় কুঁকড়ে উঠলাম আমি। তার থেকে ছোটার আশায় কাতরাতে লাগলাম, কিন্তু আমি ব্যর্থ। উনি আমার দিকে এবার ঝুঁকলেন। রাগে ক্ষোভে তার ঠোঁট জোড়া কাঁপছে। উনি হিস হিস করে বললেন, তুই মানিস আর নাই মানিস, তুই আমার বউ, আমার বাবুই পাখি। যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন তোর আমার হাত থেকে মুক্তি নেই। সো দোয়া কর, মরে যাই তাড়াতাড়ি, নয়তো তোর জীবনে ইচ্ছেই থাকবে। দুনিয়ার যে প্রান্তেই চলে যাস না কেন, ঘরে ফিরে এই ইউসুফকে পাবি, কথা দিলাম। আমি ইউসুফ ভাইয়ের দিকে ফ্যাল করে তাকিয়ে রইলাম। এই কি ছিল আমার ভাগ্য? আর যার থেকে বহু দূরে থেকেছি সে হয়ে উঠল আমার অর্ধাঙ্গ। আগে কি হবে আমার? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও